আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন যে বাংলাদেশ বিশ্বের অনেক বড় মর্যাদাশালী ঐতিহ্যবাহী একটি মুসলিম দেশ, যে দেশে অবস্থান একটা বেকায়দা স্থানে বটে। চারদিকে পাশাপাশি কোনো মুসলিম রাষ্ট্র নেই, কিন্তু পাশাপাশি মুসলিম রাষ্ট্র থেকেও যে খুব একটা লাভ নেই সেটা আজকের মুসলিম বিশ্ব টের পাচ্ছে। আপনারা জানেন যে সারা পৃথিবী এখন চলছে ভালো গতিতে এবং উচ্চ সভ্যতার শিখরে, কিন্তু হাজার বছরের ঐতিহ্যবাহী ফিলিস্তিন রাষ্ট্র সেটি আজ প্রায় 100 বছর, 70 বছরের বেশি ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হতে 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 সামান্য 2টি ভূখণ্ড বাকি, এক জায়গায় 12 লাখ, আরেক জায়গায় 15 লাখের মতো মানুষ মাত্র, সেই গাজা এবং রাফা, এই দুটি জায়গায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? অথচ প্রায় 60-70 লক্ষ মুসলিম সেনাবাহিনী পৃথিবীতে আছে। 57টি মুসলিম রাষ্ট্র, এভারেজ কত হবে আমি জানি না। আমাদের মতো ছোট দেশে লক্ষাধিক বাহিনী আছে, লক্ষাধিক সদস্যের। আর সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, মিশর, এগুলি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আর্মি, পাকিস্তান আর্মি। এই 57টি মুসলিম রাষ্ট্র তাদের স্বাধীন রাষ্ট্র, তাদের ওয়েলথ, তাদের ম্যান পাওয়ার, তাদের আর্মি, তাদের ওয়েপন্স, তাদের সমস্ত প্রস্তুতি সব কিছু সহই এই মুসলিম জাতির শিশু, যুবক, তরুণ, তরুণী, রুগ্ন, অসুস্থ, বেসামরিক সব মানুষকে প্রতিদিন হত্যা শুধু নয়, নির্মমভাবে তাদেরকে মাংসপিণ্ডে পরিণত করা হচ্ছে, আলু ভর্তা করা হচ্ছে, কিন্তু পৃথিবী নীরব দর্শক। এই বাস্তবতায় কি হবে, কেমন হবে, সেইগুলির বিবেচনার কি নাই, সুযোগ নাই। আমাদের নিজেদের বিবেক এবং শক্তি, আমাদের ঈমান এবং আমাদের শেষ অবস্থা আমাদেরকে যতটুক করার সুযোগ দেয় ততটুক আমাদের করতে হবে। আমাদের গন্তব্য কি, আমাদের ফলাফল কি, সেটা চিন্তা করার সুযোগ এখন আর নেই। আমরা জানি যে হতাশা ছাড়া বাংলাদেশের মুসলমানের ভাগ্যে পড়ালেখা, চারদিকে দৃষ্টিপাত, ঘটনা প্রবাহ, এগুলি দেখলে হতাশা ছাড়া কিছু চোখে পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন যে চারপাশে যতই কষ্ট, দুঃখ, বেদনা দেখো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনমন্য হয়েও না, হীনবল হয়েও না, হতাশ হয়েও না, উদ্বিগ্ন হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই প্রতিষ্ঠিত হবে, একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাসী হও। এর নজির আজকের মুসলমান। বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে এটা 150 বছর আগে চিন্তা করা হয়েছে, এবং 1757 সালে খ্রিস্টানদের বিজয় মুর্শিদাবাদে হলেও
এর আরো 200 বছর আগে পর্তুগিজরা, ইংরেজরা এই দেশে চেষ্টা শুরু করেছিল। এরপর 190 বছর তারা এই দেশ শাসনও করেছে। যত ধরনের নিষ্পেষণ, উৎপীড়ন এবং উচ্ছেদ করা দরকার, দৈহিকভাবে, অর্থনৈতিকভাবে, আইনগতভাবে, কৌশলগতভাবে, সাংস্কৃতিকভাবে এই দেশে তারা করেছে। করার পরেও 1947 সালে 14 এবং 15 আগস্ট তাদের এখান থেকে বিদায় হতে হয়েছে। বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে কি হবে না সেটা আল্লাহ জানেন, কিন্তু চেষ্টা ছিল 150 বছর যাবত। বাংলাদেশ যখন স্বাধীন হয়, এই স্বাধীন দেশটিকে নিশ্চিহ্ন করার জন্য নৈতিকভাবে, শরীয়তগতভাবে, এখানকার আবহমান হাজার বছরের ঐতিহ্যিকভাবে ব্র্যাক প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। সে ব্র্যাক 72 সালে হয়েছিল, এখন 50 বছর। সেই ব্র্যাককে ব্রিটেন এবং আমেরিকা এবং তাদের যত বন্ধু শক্তি, খ্রিস্ট জগৎ, ইহুদি জগৎ, তারা ফাইন্যান্স করেছে। ব্র্যাক এবং এনজিও বলতে আমরা মনে করি দেশ বিরোধীরাই, আসলে এনজিও তো একটা টার্ম। ইসলামী এনজিও হতে পারে, দেশীয় এনজিও হতে পারে, দেশপ্রেমিকও হতে পারে, কিন্তু এনজিওটা এখন একটা ট্রেড হয়ে গেছে, একটা মার্ক হয়ে গেছে যে এনজিও মানে দেশের জন্য ক্ষতি করে। ক্ষতি তারা করেছে। এই দেশের শতকরা 90% মুসলমানকে, মানে মুসলমানই তো 92%, এদের মধ্যে 90%কে সুদের মধ্যে প্রবেশ করিয়েছে এনজিওরা। আপনি জানেন যে 94 লক্ষ নারী গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত সদস্য তারা, আর হাজার হাজার এনজিও তারা প্যারালাল গভর্নমেন্ট হয়ে আছে। আমাদের সরকারের যে শক্তি, সেই সরকারের শক্তির চেয়ে তাদের শক্তি বেশি, কারণ তারা পশ্চিমাদের দ্বারা এই দেশের চাপ সৃষ্টি করে, পশ্চিমাদের দ্বারা ফাইন্যান্স বন্ধ করে, পশ্চিমাদের ঋণ বন্ধ করে, পশ্চিমাদের স্বীকৃতি বন্ধ করে। এগুলি নিয়ে কি জানি একটা খেলা আছে, কানামাছি খেলার মতো আমাদের সরকার পশ্চিমাদের সঙ্গে খেলতে হয়। কখন পিছায়, কখন আগায়, কখন ভয় পায়। শুধু সরকারকে দায়ী করা বা চাপ দেওয়া এটা আলেমদের কাজ না। আলেমরা বোঝেন যে গভর্নমেন্ট কতটুক চাপে থাকে। আমি আমাদের প্রধানমন্ত্রী তিনি কিছুদিন আগে বলেছেন যে আমার উপর চাপ এসেছিল এবং এখনো চাপ আছে, সাদা চামড়ারা আমাকে চাপ দেয়, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এই কথাটি সরকারের বড় চেয়ারে বসে যখন বলেন, তিনি যেই হন, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি যেই হন, সেটা এখন আমাদের জানার বিষয় না, কিন্তু দেশটি আমাদের। তিনি বলেন যে এরকম চাপ আসছে, এই চাপ যদি আসে তখন কি হবে একটু চিন্তা করে দেখেন। যদি বাংলাদেশে 10 বর্গ মাইল জায়গা নিয়েও একটা রাষ্ট্র হয়, সমস্ত মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া, আফ্রিকা, এশিয়া সহ মুসলিম বিশ্ব, তাদের মধ্যে কিছু সংখ্যক শরণার্থী যাদের গায়ে একটা জামা মাত্র ছিল, পেটে ভাত ছিল না, সেরকম কিছু ইহুদিকে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই ইহুদিরাই 70-72 বছরের ব্যবধানে তাদের ব্রেন, তাদের কৌশল দ্বারা সারা পৃথিবীকে এখন ডমিনেট করছে।
আজকে আমেরিকার মতো বিশাল একটা রাষ্ট্র ইহুদিদের কথা শুনে উঠে বসে। আজকে সারা পৃথিবীর অর্থনীতি, সারা বিশ্বের মনিটরি সিস্টেম, সারা বিশ্বের শাসন, সারা বিশ্বের মিডিয়া, এমনকি সারা বিশ্বের মার্কেট, এইগুলি কয়েকজন ইহুদির হাতে। সেই ইহুদিরা শরণার্থীর মতো ফিলিস্তিনের এক কোনায় বসেছিল, আর আজকে ফিলিস্তিন নাই করে দিয়েছে। ফিলিস্তিন আজকে যে শেষ মানুষগুলি আছে, তারা ইমানের জোরে তাদের শক্তিমত্তা দেখাচ্ছেন বটে, কিন্তু ফিজিক্যালি তারা প্রায় নায়ের পথে। আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, যেখানে 92% মুসলমান, যে দেশ সারা পৃথিবীতে ইসলামী পুনর্জাগরণের চিন্তা ভাবনা করে, যে দেশে এত সংখ্যক প্রতিভা, এত পরিমাণ মেধা, এত পরিমাণ প্রাকৃতিক নিয়ামত ওয়ালা মানুষ আছেন, যারা উপমহাদেশ শুধু নয়, সারা পৃথিবীর জন্য ইসলামের ভবিষ্যৎ, সেই সুন্দর দেশটিকে তছনছ করার জন্য এখানে ছোট্ট একটা খ্রিস্টান রাষ্ট্র যথেষ্ট। আজকে যদি খ্রিস্টান রাষ্ট্রটা এখানে বসে, তাইলে কিছুদিন পর আমাদের উপর শুরু হবে অত্যাচার। আমাদের একটা একটা করে জেলা নিয়ে যাওয়া হবে, আমাদের রাজধানী পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কোন ঠাসা করতে করতে আমরা হয়তো সেই গাজার মতো ছোট্ট একটা উপজেলায় গিয়ে ঠেকব, আর রাফার মতো ছোট্ট একটা মহল্লায় গিয়ে ঠেকব। এরকম সময় এমন বিষয় দুনিয়াতে আছে। কাজে আমি আজকে সবচেয়ে বেশি খুশি যে বাংলাদেশে যাদেরকে আমরা বিভিন্ন নামে চিনি, কাউকে আমরা বলি দেওবন্দি, কাউকে আমরা বলি দলীয়ভাবে জামাত ইসলামী, কাউকে আমরা বলি তারা হলেন সুন্নি, কাউকে আমরা বলি আহলে হাদিস। যে কথাগুলি আমাদের স্বাধীন এবং মুসলিম জাতি হিসাবে টিকে থাকার পর ছোট ছোট পরিচয় দেওয়ার সুযোগ এবং সময় আমাদের থাকে, কিন্তু যখন মুসলমান হিসাবে আমাদের উপর ইহুদি খ্রিস্টানরা বা মুশরিকরা চড়াও হবে, আমাদের দেশ, আমাদের প্রাণ, আমাদের মা বোনের ইজ্জত, আমাদের এই জমিনের মালিকানা যখন আমাদের কাছ থেকে যাবে, আমরা যখন নির্মম নিষ্ঠুর সেই অপরাজনীতি বা দমন পীড়ন হত্যার শিকার হব, তখন আমাদের গাজা রাফার মতো বিশ্বের মানুষ সংবাদ দেখবে। যাদের ইচ্ছা তারা একটু হায় হায় করবে, যাদের ইচ্ছা তারা একটু মিটিং মিছিল করবে, এর বেশি আমাদের সাহায্যের আর কোনো সুযোগ আমরা দেখি না। কাজেই আমাদের সরকার প্রধান যে কথাটা বলেছেন, এই কথাটি আরো সিরিয়াসলি তারা চিন্তা করবেন। এখানে খ্রিস্টান রাষ্ট্র হওয়া, এখানে বেশ হওয়া, ইহুদি খ্রিস্টানরা এখানে